ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে সুদূর ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা মানুষ চাই ভালোবাসা। পুরো বিশ্বকে জয় করা যায় ভালোবাসার মাধ্যমে। আর ভালোবাসা এমন একটি জিনিস যেটি শুধু ইহকালীন নয়, পরকালীন কাজও অনেক আলহামদুলিল্লাহ উপকার দিয়ে থাকেন। এই ভালোবাসা শুধু কোনো ব্যক্তির সাথে নয়, বস্তুর সাথেও থাকলে, বরকতপূর্ণ বস্তুদের সাথেও থাকলে তা বরকত লাভের মাধ্যমও হয়ে যায়। তো ইনশাআল্লাহ সম্প্রীতির কথা এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ব্যক্তি, বস্তু এর মধ্যে ভালোবাসা কীভাবে অর্জন করা যায়, আর এই ভালোবাসার মাধ্যমে কীভাবে সেই মূল গন্তব্যে পৌঁছানো যায়, যাদের মন্তব্য হচ্ছে আখিরাত এবং পরকালীন বিষয়াদি নিয়ে যারা সবসময় চিন্তাগ্রস্ত, তাদেরকে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম থেকে অনেক উপকৃত হাসিল করার তৌফিক অর্জন হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও সম্প্রীতির কথা অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমাদের প্রিয় মুখ, আমাদের শহীদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের সাথে আরও উপস্থিত আছেন আজকের স্টুডিওতে আমাদেরকে ইলমে দ্বীনের পাশাপাশি হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করিয়ে শুনিয়ে হৃদয়কে কোমল প্রশান্তময় করার জন্য আছেন আমাদের সজীব ভাই। ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইনশাআল্লাহ শহীদ ভাই আছেন, ইলমে দ্বীনের ব্যাপারে আলোচনা হবে, এবং সজীব ভাই আছে আমাদেরকে এর পাশাপাশি আমাদেরকে কালামে পাক শ্রবণ করাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের আলোচনা শুনব। আজকের বিষয়টি যা নেওয়া হয়েছে তা হলো দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা। জি, দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা এটি অত্যন্ত আমাদের জীবনের জন্য খুবই জরুরি। কেননা দ্বীনি জ্ঞান এটি আপনাকে দুনিয়াতেও উপকৃত করবে, আখিরাতেও উপকৃত করবে। জ্ঞানবিহীন ব্যক্তি সে কখনো কোথাও মুভ করতে পারে না। যার জ্ঞানের পরিধি যত বেশি, তার দুনিয়াতেও এবং আখিরাতেও তার জন্য কল্যাণ বেশি। তো জ্ঞান ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান দ্বারা যেটি দুনিয়া আখিরাতে কল্যাণ করবে। এই জ্ঞানের প্রতি আসলে ভালোবাসা থাকা প্রয়োজন। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা শুনবো। তার আগে চলুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম অনেকটা এরকম: তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদে পাক পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানের সাগর। আর জ্ঞানের দরজা বলা হয়েছে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে। তো দেখুন, জ্ঞান যত বেশি অর্জন হবে তত বেশি লাভবান হওয়া যাবে। একটি জ্ঞান আমরা অর্জন করেছি মাত্র দরুদ শরীফ পাঠ করা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আমরা যেখানে থাকি না কেন, দরুদ শরীফ আমরা যদি বেশি বেশি পড়ি, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে যাচ্ছে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা এবং দরুদ শরীফ পাঠ করার ফজিলত আলহামদুলিল্লাহ আপনারা এই যাবৎকাল পর্যন্ত অনেকবার শুনে আসছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, দাওয়াত ইসলামের মাধ্যমে, এবং অন্যান্য প্রসঙ্গ আপনারা শুনে আসছেন আলহামদুলিল্লাহ। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পড়তে যাব, জ্ঞান অর্জন করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা শুরুতেই একটি কালামে পাক শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরই আমরা আজকে দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা সম্পর্কে বিস্তারিত শহীদ ভাইয়ের কাছ থেকে আমরা আলোচনা শুনব। জি
सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে বেজানয়ন নিয়ে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে। সালাম আমার দিও হাজি নবীর দারে, কেদে কেদে সালাম আমার দিও হাজি নবীর দারে, কেদে কেদে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে বেজানয়ন নিয়ে মদিনাতে। মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী, মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী, হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে বেজানয়ন নিয়ে মদিনাতে। বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা, বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা, সবুজ গম্বুজ দেখাও খোদা, সবুজ গম্বুজ দেখাও খোদা, তুমি আমায় মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আসি যেন জলে বেজানয়ন নিয়ে মদিনাতে। দিদার যে দিন পাব তোমার, সেদিন হবে আমার, দিদার যে দিন পাব তোমার, সেদিন হবে আমায় প্রেমের সুদা আমায় দাও না, প্রেমের সুদা আমায় দাও না, তুমি ডেকে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী
মদিনাতে আসি যেন জলে বেজা নয়ন নিয়ে মদিনাতে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা কালামে পাক শ্রবণ করেছি। হৃদয়ে জোড়ানো মদিনা পাকের স্মরণে কালামে পাক শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান হাস্তির দরবারে উপস্থিত হওয়ার এবং সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মুবারক জিয়ারত করার তৌফিক নসিব করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা, এটা অত্যন্ত আমাদের জন্য জরুরি। কারণ দ্বীনি জ্ঞান যত বেশি তত বেশি আমাদের জন্য কল্যাণ। কারণ জ্ঞান ছাড়া আপনি যে আমলই করেন না কেন, সেটি আপনি ইবাদতের আমল হোক, সেটি আপনি কর্মের আমল হোক, তো এগুলো থেকে বিফল হয়ে যাবে। প্রতিটি কাজের জন্য আগে জ্ঞান প্রয়োজন হয়। তো এই জ্ঞানটা অনেক মূল্যবান জিনিস, আর সেটা যদি হয় ইলমে দ্বীনের জ্ঞান, তাহলে তার কোনো কথাই নেই। ইমাম সাদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামী জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার ইলমে দ্বীনের প্রতি আগ্রহ ও ত্যাগের একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। তিনি ছোটবেলা থেকেই ইলম অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। একবার জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে দীর্ঘ সফরে বের হন। পথে এক জায়গায় অবস্থানকালে দেখলেন একজন সাধারণ মানুষ কুয়োর মধ্যে থেকে পড়ে যাওয়া একটি কাগজ তুলে আনার জন্য খুব কষ্ট করছে। কাগজটি ছিল ইলমে দ্বীনের কিছু লেখা। নিজেও কুয়ার কাছে এগিয়ে গেলেন এবং কাগজটি তুলে এনে সম্মানের সাথে পরিষ্কার করলেন। অতঃপর বললেন, ইলমে দ্বীনের কোনো লেখা অবহেলিত অবস্থায় থাকলে আল্লাহ তাআলা নারাজ হন। এই ঘটনার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার দ্বীনের ইলমকে সম্মান করি, আপনি আমাকে ইলমে নাফে দান করুন। আল্লাহ তাআলা তার এই আন্তরিকতা কবুল করেন। ফলশ্রুতিতে তিনি এমন এক মহান আলেমে পরিণত হন যার কিতাবসমূহ আজও মাদ্রাসা ও দারসে নিজামিতে পড়ানো হয়। তো প্রিয় ইসলামী বেরা, দেখুন, ইলমে দ্বীনের কাগজকে সম্মান করার কারণে, ভালোবাসার কারণে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে কুয়ো থেকে কাগজ তুলে তিনি এটাকে সম্মান করেছেন। এই সম্মানের কারণে আল্লাহ তাআলা ওনাকে ইমাম বানিয়ে দিয়েছেন। জিনার প্রসিদ্ধ কিতাবগুলো আজকের মাদ্রাসায় এবং বিভিন্ন দারসে নিজামিতে পড়ানো হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, শুধু কাগজকে ভালোবাসলেই যদি ইলমে দ্বীনের কাগজকে যদি ভালোবাসার এত ফজলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, তো ইলমে দ্বীন অর্জনকারী যারা ইলমে দ্বীনকে জ্ঞান অর্জনের জন্য যারা মরিহা হয়ে আছে, ভালোবাসেন, তাদের অবস্থা কী হবে? তো সেজন্য আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা, এর প্রতি ভালোবাসা রাখা এটি অত্যন্ত জরুরি। বিস্তারিত ইনশাআল্লাহ চলুন আমরা আজকের শহীদ ভাইয়ের কাছে শুনব। জি শহীদ ভাই, আজকের বিষয় জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। তো মাশাআল্লাহুল কারীম, আজকে যেটা বিষয় নেওয়া হয়েছে, জি, দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা। জি, কেনই ভালোবাসবো না? কারণ আমার আল্লাহ তাআলা যারা ইলমে দ্বীন অর্জন করে, জি, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, তাদের মর্যাদাকে আমার আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। আল্লাহু আকবার। যেটা সূরা মুজাদালা আয়াত নাম্বার 11-এর মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে যারা ঈমানদার, জি, এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। কেন ভালোবাসবে না? আল্লাহ তাআলা এটার মর্যাদাকে সমুন্নত করেছেন, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এই আয়াতে মুবারাকার তফসিরের মধ্যে যিনি সাহাবীদের মধ্যে যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের তফসিরে বলেন, উলামায়ে কেরাম সাধারণ মুমিনের চাইতে 700 গুণ মর্যাদা বেশি সমুন্নত করা হয়েছে, কারণ ইলমের কারণে। তো বলা হচ্ছে প্রত্যেক 2 স্তরের মধ্যে 500 বছরের দূরত্ব রয়েছে, মানে মর্যাদাগুলোর মধ্যে। আচ্ছা, এই জন্য
কেন আমরা দ্বীনি জ্ঞানকে ভালোবাসবো না? দ্বীনি জ্ঞানের প্রতি ভালোবাসা রাখতে হবে। কারণ আমার ইমাম আহলুস সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পিতা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়া ও আখিরাতে কোনো পূর্ণতা ইলমে দ্বীন ব্যতীত অর্জন করা যায় না। জি, এমনকি ইলমে দ্বীন ছাড়া ইমানও অসম্পূর্ণ থাকে। আল্লাহ আল্লাহ, মানে ইমান এটা ইলমে দ্বীনের ছাড়া অসম্পূর্ণ। উলামাগণ এটাও বলেন, জ্ঞান হলো আল্লাহ পাক এর দরবার পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে নিকটতম দরজা। সুবহানাল্লাহ। কেন আমরা ভালোবাসবো না? কারণ আমরা তো সবাই চাই আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, নিকটতম হওয়ার জন্য। জি, আমরা যদি দ্বীনি জ্ঞানকে ভালোবাসি, দ্বীনি জ্ঞানকে মহাব্বত করি, এটাকে যদি আমরা অর্জন করি, এটা অর্জনের জন্য আমরা যদি কষ্ট করি, কারণ ভালোবাসা যেখানে থাকে সেখানে কষ্ট আর কষ্ট লাগে না। তখন দেখবেন যারা তলেব ইলম রয়েছে তারা দিন রাত মেহনত করতেছে, তারা মাদ্রাসার মধ্যে পড়তেছে, দরসে নিজামের মধ্যে রয়েছে, মাদ্রাসুল মদিনার মধ্যে রয়েছে। কারণ একটাই, কারণ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য। কারণ নকি আলী খান রহমতুল্লাহ তাআলা লিখতেছেন, আল্লাহ তাআলার নিকটতম হওয়ার সবচেয়ে সর্বোত্তম দরজা হচ্ছে ইলমে দ্বীন। আর ইনি আরো লিখতেছেন, অজ্ঞতা মানে ইলমহীন যারা হয়ে যাবে, যারা অজ্ঞ হবে, যারা জ্ঞান রাখবে না, দ্বীনি জ্ঞান রাখবে না, এটা আল্লাহ তাআলার মাঝে পর্দা হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, আল্লাহর নিকটতম হতে পারবে না। এই জন্য কেন আমরা দ্বীনি জ্ঞানকে মহব্বত করব না? কারণ দ্বীনি ইলম এটা আম্বিয়াদের, যারা নবী রাসূল রয়েছেন তাদের মানে রেখে যাওয়া সম্পদ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পদ রেখে যায় নাই। আমার নবী ইলমে দ্বীন রেখে গিয়েছেন, যেটা হাসিল করার জন্য কিতাবের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরামের দিকে যদি আমরা তাকাই, কেমন ইলমে দ্বীনের প্রতি তাদের মহাব্বত ছিল, কেমন জজবা ছিল। বলা হচ্ছে তারা আমার নবীর দরবারের মধ্যে সারাদিন অবস্থান করত। আমার নবীজির মুবারক জবান থেকে কোনো একটা হাদিস যখন বের হতো, কোনো একটা ইলমি বিষয় নিয়ে আমার নবী আলোচনা করতেন, সাথে সাহাবায়ে কেরাম এটাকে নোট করে নিতেন, মুখস্থ করে নিতেন, স্মরণে রাখতেন। না কি বলা হচ্ছে আহলে সুফফা যারা ছিল আমার নবীর দরবারের মধ্যে 70 জন, কেউ আরো অধিক বলেছেন। তারা বলা হচ্ছে ক্ষুধার কারণে যখন তারা দাঁড়াতো তখন তারা পড়ে যেত। তাদেরকে কাফেররা নাউজুবিল্লাহ তাদেরকে মন্দ বলতো, মানে পাগল বলতো। কিন্তু এরা ইলমে দ্বীনের কেমন মহাব্বত, আমার নবীর কেমন মহাব্বত, তারা আমার নবীর দরবার থেকে যেত না, কারণ ওখানে আমার নবীজির হাদিস মুবারাকা শুনতো। এমনকি ওই আহলে সুফফাদের মধ্যে অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন, যিনার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি অধিক আমার নবীজির জবান থেকে হাদিস শুনেছেন আর এগুলো বেশি বর্ণনা করেছেন। বলা হচ্ছে কিতাবের মধ্যে আসতেছে অধিক হাদিস বর্ণনাকারীর সাহাবীদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে অধিক হাদিস বর্ণনা করেছেন, আমার নবীর দরবারের মধ্যে ছিলেন। এভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে এটা রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখানোর জন্য অন্য দেশে চলে গিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশের মধ্যে চলে গিয়েছেন। ইলমে দ্বীনের কেমন মহাব্বত, কেমন জজবা তাদের ভিতর ছিল। আজকে এই যুগের মধ্যে অনেক সহজ হয়ে গিয়েছে ইলমে দ্বীন। অথচ মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীনের ক্ষেত্রে তিনি বলতেছেন, ইলমে দ্বীন হচ্ছে জীবন আর অজ্ঞতা হচ্ছে মৃত্যু। কেন জীবন? কারণ ইলমে দ্বীন যদি আমার ভিতর না থাকে, আমার নামাজ সঠিক হবে না, আমি আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবো না। আচ্ছা, আমার যদি কোরআন কারীম যদি শিখা না হয়, আজকে আমরা তো ইলমে দ্বীনের থেকে অনেক দূরে, ইলমে দ্বীনের মহাব্বত আমাদের ভিতর নাই। আজকে এত সহজ করে দেওয়া হয়েছে, এরপর আমরা ইলমে দ্বীন শিখতেছি না, আমাদের ভিতর মহাব্বত নেই। অথচ কিতাবের মধ্যে আসতেছে অসংখ্য মানে ইমামগণ এমন ছিলেন, একটা হাদিস কেমন মহাব্বত ইলমে দ্বীনের ছিল। মুজার মাসের হাদিস শোনার জন্য অন্য দেশে চলে গিয়েছে, একটা হাদিস শোনার জন্য অন্য দেশে চলে গিয়েছে। কেমন মহাব্বত দ্বীনের, কেমন ইলমে দ্বীনের মহাব্বত ছিল তাদের ভিতরে। কেনই বা থাকবে না? কারণ কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, মানে খুবই চমৎকার। হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি মুফতি মদিনা মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ছাত্র ছিলেন। তিনি বলেন, যখন আমি প্রথম দিন হযরত ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা দরবারে যখন গেলাম, তখন ইনি বলতেছেন, হে ইয়াহইয়া, তুমি দিন শিখার জন্য প্রচুর চেষ্টা করো, মানে দিন শিখার জন্য চেষ্টা করো, কষ্ট করো। তো কেন? আমি তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি। এই ঘটনা তোমার মতো এক যুবক যে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে। আজকে তো আমরা মানে দেখা যায় এমন যে নিজ ঘরের পাশে যখন ইলমে দ্বীনের কোনো মাহফিল হয়, ইস্তামা হয়, অথচ বা দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অবস্থা এরকম যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইলমে দ্বীন শিকার প্রতি আমরা সময় ব্যয় করি না।
আমরা বিভিন্ন অ্যাপসের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় শুধু পড়ে থাকি কি করতে দিনই জ্ঞান অর্জনের, এটা তো হয় না। আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে আমাদের ইলমে দিনটাকে আরও লস করতেছি, লোকসান করতেছি। কারণ সোশ্যাল মিডিয়াতে যারা একবার প্রবেশ করবে, যারা এখানে ঢুকে যাবে, তারা স্ক্রলিং করতে করতে তার সময়টা যে কীভাবে খেয়ে নেবে, গুনাহের কাজের মধ্যে, নিজের চোখকে হারামের মধ্যে, জি মানে বেগানা মহিলার দিকে এরকম খারাপ খারাপ কাজের মধ্যে সময় অতিবাহিত করে দিচ্ছে। অথচ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেল এটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইলমে দিন নিয়ে, যেগুলো শুনলে আমরা যে শুনি আমাদেরকে, যেমন দেখেন কোন একটা বিষয়ের প্রতি যখন আপনি শুনবেন তখন আগ্রহ জন্মাবে, ভালোবাসা জন্মাবে, তখন আপনার শিকার প্রতি আরো আমি আরো শিখবো, আমি আরো জানতে চাইবো। যেমন একটা কিতাব যখন আপনি পড়বেন, যদি ভালো লাগে আপনার, তখন আপনার আরেকটা কিতাব পড়ার প্রতি আপনার আগ্রহ জাগবে। একজন আলেমের সুহবতে যখন আপনি বসবেন, তখন যখন ওনার কথাবার্তা ভালো লাগবে, তখন আপনার কাছে আরো বসতে ভালো লাগবে। কারণ এটা জন্মাই মহাব্বত জন্মাবে, দ্বীন ইলমের প্রতি আপনার মহাব্বত জন্মাবে। যেমনটি হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি অধিকখানে নামাজ পড়তেন, বলা হচ্ছে 100 রাকাত নামাজ পড়তেন। কিন্তু একবার ইনার ঘরের মধ্যে একজন আলেম দ্বীন আসছে তখনকার যুগের মধ্যে। তখন তিনি নামাজ না পড়ে, নফল নামাজ না পড়ে ইনার সান্নিধ্যে বসে রইলেন। তখন ইনার ছেলে বলতেছেন, হ্যাঁ আমার আব্বা, আপনি তো 100 রাকাত নামাজ পড়েন, আপনি তো ইবাদত করেন, আজকে আপনি না করে এখানে বসে আছেন কেন? বলতেছেন, আমি তো পরবর্তীতে নামাজ পড়ে নিব, কিন্তু ইনার সাথে ইলমে দ্বীনের কথাবার্তা এগুলো তো আমি আর করতে পারবো না। দেখেন কেমন মহাব্বত, কেমন ইলমে দ্বীনের প্রতি মহাব্বত। তো এই জন্য দেখেন বলা হচ্ছে, আমি যদি আপনাকে বলি ইলমে দ্বীনের অধ্যায় শেষ করা, কিছুক্ষণ সময় ইলমে দ্বীনের মধ্যে ব্যয় করা, অর্থাৎ আপনি যে নামাজের কথা বলেছেন সেটা নফল নামাজ, নফল না, ফরজ নামাজ না, নফল নামাজের চাইতে কিন্তু উত্তম হচ্ছে ইলমে দ্বীন হাসিল করা। জি, 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বলা হয়েছে, 60 বছরের ইবাদত চেয়ে উত্তম বলা হয়েছে ইলমে দ্বীন প্রতি সময় ব্যয় করা। ইলমের একটি অধ্যায় শেখা খুবই ফজিলতপূর্ণ, যেটা আমি আপনাকে মালিক বিন আনাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনা আমি আপনাকে উপস্থাপন করতেছি। বলতেছেন, উনি উৎসাহ দিয়ে বলতেছেন, তুমি প্রচুর পরিমাণে চেষ্টা করো ইলমে দ্বীন শেখার জন্য। কারণ তোমার মতো এক যুবক যিনি ঘর বাড়ি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইলমে দ্বীন শিখতে এসেছে, ইলমে দ্বীন শিখতে শিখতে এক পর্যায়ে ওই যুবক মারা গিয়েছে, মানে ইলমে দ্বীন শিখা অবস্থায় ইন্তেকাল করেছে। তখন হযরতে মালিক বিন আনাস রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, এই যুবকের যখন জানাজা হচ্ছে, আমি এরকম জানাজা দেখি নাই। এই তলিব ইলম যে ইলমে দ্বীন শিখতে শিখতে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, এর জানাজা মতো আমি কোনো জানাজা দেখি নাই। এরপর উনি আরো বলতেছেন, উনার জানাজার মধ্যে হযরতে তখনকার যুগের অনেক বড় আলেম দ্বীন হযরতে রবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অংশগ্রহণ করেছেন। এমনকি অসংখ্য উলামায়ে কারাম ওনার জানাজার মধ্যে ছিলেন, এমন কবরের মধ্যে রেখেছেন। এমনকি ওনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, তৃতীয় দিন এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে ওই যুবক সুন্দর করে সবুজ পাগড়ি পরে বসে আছে ঘোড়ার মধ্যে। বলতেছেন, তোমার এরকম মর্যাদা কিভাবে হয়েছে? বলতেছেন, ইলমে দ্বীনের কারণে। আল্লাহ তাআলা আমাকে ইলমে দ্বীনের প্রত্যেকটা অধ্যায়ের বিনিময়ে, আজকে আমি অধ্যায় শিখতেছি, ইলমে দ্বীনের নামাজের একটা অধ্যায় শিখেছি, ফরজ উলুমের একটা অধ্যায় শিখেছি। এভাবে যে আমরা বিভিন্ন ধরনের গীবত নিয়ে একটা অধ্যায়, এভাবে রিয়া নিয়ে একটা অধ্যায়, এভাবে যে কোনো বিষয়, বাতিন ইলম, ফরজ উলুম, শরিয়ার কোন একটা ইলম অধ্যায় নিয়ে যখন আমরা পড়বো, উনি বলতেছেন, ওই যুবক বলতেছেন, আমাকে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা অধ্যায়ের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে এক পর্যায়ে আমার মাকাম এত বেশি বেড়েছে, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে 2 স্তরের কাছাকাছি চলে গিয়েছি। 2 স্তরের মধ্যে একটা স্তর হচ্ছে প্রিয় নবী আর অনন্য নবীগণ, এই স্তর। আরেকটা স্তর হচ্ছে সাহাবী এবং অনন্য নবীগণের প্রতি ঈমান আনয়নকারী যারা রয়েছেন, ঈমান আনয়নকারী তাদের মর্যাদা, এরপরে উলামায়ে কেরামের মর্যাদা, এরপর তলিব ইলমদের মর্যাদা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ইলমে দ্বীনের প্রতি যদি মহাব্বত আপনার হয়ে যায়, আপনি যখন ইলমে দ্বীন শিখবেন, ওই অবস্থায় আপনি মারাও যান, দ্বীনের মহাব্বত, ইলমে দ্বীনের মহাব্বত যখন আপনার থাকবে, আপনি যদি ওই অবস্থায় মারা যান, বলা হচ্ছে তাকে কিয়ামতের দিন আলেম হিসেবে তোলা হবে। আল্লাহু আকবার। দেখেন এই ছেলে, এই যুবক কিন্তু এই আলেম হয় নাই, আলেম হওয়া অবস্থায় কি হয়েছে, দুনিয়া জমিন থেকে অর্জনকারী অবস্থায় পর্দা করেছেন। ওই আল্লাহ যে বলেছে, যারা ঈমান আনবে আর যাদেরকে জ্ঞান দেওয়া হবে, তাদের মর্যাদাকে সমুন্নত করা হবে। আল্লাহু আকবার। এই জন্য তার মর্যাদাকে এমন সমুন্নত করা হয়েছে, তখনকার যুগের মধ্যে যিনি স্বপ্নে দেখেছেন তিনিও আশ্চর্য হয়ে গেছে এমন। তো যিনি এই ঘটনা বর্ণনা করতেছেন, হযরতে ইমাম আল্লামা ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলতেছেন এই ঘটনার এই ফজিলত কেন পেয়েছে এই যুবক। তো উনি নিজেই বলতেছেন, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
ইলমে দিন শিখেছে এবং ইলম অনুযায়ী আমল করেছে। সুবহানাল্লাহ, এই জন্য শুধু ইলম শিখলে হবে না, ইলম অনুযায়ী আমল করতে হবে। আমল করতে হবে। ইলমের একটা পর্যায় হচ্ছে, ইলমের একটা স্তর হচ্ছে ইলম অনুযায়ী কি করা, আমল করা। তখন ওই ইলম দ্বারা ফায়দা হবে। এটাকে ইলমে নাফি বলে, উপকারী ইলম। জি। আর যদি এটা না হয়, ইলম শিখলেন, ইলমে দিন অর্জন করলেন, কিন্তু আমল করলেন না, এটা দ্বারা ফায়দা হবে না। এটা দ্বারা গুনাহ, আরো আল্লাহ তাআলা না করুক, আপনার ক্ষতির কারণ হতে পারে। জি। তো এই জন্য বলবো, ইলমে দিনের প্রতি আমাদের মহাব্বত থাকতে হবে। ইলমে দিন শিকার জন্য নিজ ঘর বাড়ি ছাড়তে হয়, ছাড়া দরকার। যেভাবে কাজী গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে, বাগান বিক্রি করে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গিয়েছে ইলমে দিন শিকার জন্য। এই জন্য আমাদেরকে শিখতে হবে। এইভাবে কাজী, আমি যদি দেখি আমাদের হুজুরে গোসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনার শান ও শৌকত অনেক উপরে। জি জি, প্রতিটি আল্লাহর ওলি কিন্তু শহীদ ভাই জি ইলমে দিন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছেন এবং ইলমে দিনের জন্য অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন এবং ক্ষুধার্ত অবস্থায় এবং অনেক কষ্টের মধ্য দিয়ে আল্লাহর ওলিরা ইলমে দিন অর্জন করেছেন। আর আজকে এদের মকামও আল্লাহ তাআলা অনেক আলা মকাম দান করেছেন। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা হিসাব করতে যাই, ইলমে দিন অর্জন করা একেবারে সহজ হয়ে গিয়েছে। তারা এক স্থান থেকে অন্য প্রান্তে, এক প্রান্তে থেকে অন্য প্রান্তে যেতেন অনেক কষ্ট করে, যেতে হতো অনেক কষ্ট করে, শিখতে হতো অনেক কষ্ট করে, এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও তারা অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কিন্তু কখনো শিকায়ত করেন নাই, রেজা হাসিল করেছেন এবং ইলমে দিন অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটে যদি আপনাকে ইলমে দিন শিখতে বলা হয়, আমাকে ইলমে দিন শিখতে বলা হয়, আমাদের হাতে সময় থাকে না, কিন্তু আমাদের হাতে নানান ধরনের কর্ম করার জন্য, যেগুলো বেহুদা সেগুলো করার জন্য আমাদের কাছে সময় থাকে, খেলার জন্য সময় থাকে, আমরা মোবাইলকে ইউজ করার জন্য সময় থাকে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি আপনার স্থান থেকে ইলমে দিন অর্জন করুন। একজন সাধারণ মুসলমানের জন্য কিন্তু ইলমে দিন অর্জন করা ফরজ, কারণ সে ব্যক্তি কোনো ব্যবসা করবে, নয়তো কোনো চাকরি করবে, সে বিয়ে করলে সে জ্ঞান অর্জন করা তাকে ফরজ করে দেওয়া হয়েছে। তার সন্তান নেওয়ার সময় এসেছে, সন্তান নিবে, সন্তানের লালন পালন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাধারণ মানুষ এমন নয় যে সাধারণ থেকে যাবে, তার জন্য যে কর্ম করা প্রয়োজন তার আগে জ্ঞান অর্জন করা সেটাও ফরজ করে দেওয়া হয়েছে। জি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলমে দিন প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা ফরজ। সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষার্থীর জন্য প্রত্যেক বস্তু, এমনকি সমুদ্রের মাছও মাগফিরাতের দোয়া করতে থাকে। তো আমার ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে বিষয় আপনি বলতেছেন, প্রত্যেক বিষয়ের জ্ঞান অর্জন করা, যখন যেটা প্রয়োজন, প্রথম কোন জ্ঞান অর্জন করা ফরজ, এই ব্যাপারে আমার ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলতেছেন, সর্বপ্রথম আকীদার বিষয়ে ইলম অর্জন করা ফরজ, আকাইদ সম্পর্কে, এরপর নামাজ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ, এরপর রমজানুল মুবারকের সম্পর্কে ইলম অর্জন করা ফরজ। এইভাবে যখন অর্থাৎ ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, এরপর যদি বৈবাহিক জীবন চলে আসে, তাহলে বিবাহ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ। যদি সে ব্যবসা করে, ব্যবসা সম্পর্কে তার ইলম অর্জন করা ফরজ। এইভাবে যখন সে যে পর্যায়ে যাবে, ওই পর্যায়ে একজন কর্মচারী হলে, একজন মালিক হলে, তার জন্য ইলম অর্জন করা ওই বিষয়ে ফরজ। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মুসলমানরা যারা আছি, আমরা তো কোনো না কোনো কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। তো ইলমুল আকাইদের সম্পর্কে যেটা বলা হচ্ছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ফিরিস্তা সম্পর্কে জ্ঞান, আম্বিয়া আলাইহিস সালামের সম্পর্কে ভালো ধারণা রাখার জ্ঞান এবং আউলিয়াই কিরামের সম্পর্কে জ্ঞান রাখার সম্পর্কে, এগুলি ইলমুল আকাইদের, আপনার আকিদাগত জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তো প্রিয় ইসলামীরা দেখুন, ভালো কাজ করতে গিয়েও গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি ইলমুল মাসাইল না জানার কারণে। তো প্রিয় ইসলামীরা, এমন অসংখ্য মাসাইল আমাদেরকে জানতে হবে ব্যবসার ক্ষেত্রে। তো ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলি। অনেকে মাজাল এটা বলে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ, কসম কাটা জায়েজ, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তো এরকম চিন্তাধারা, এটা জ্ঞান না থাকার কারণে, ইলমুল মাসাইল না থাকার কারণে। আবার আপনি গুনাহ কী জিনিস, নেকি কী জিনিস, এই জ্ঞান যদি আপনার অর্জন না থাকে, তাহলে আপনি গুনাহ থেকেও বাঁচতে পারবেন না, নেকি করতেও পারবেন না। অনেকে বলবে যে আমি ডাকাতি করে টাকা অর্জন করে এটা ভালো কাজে দিচ্ছি, ধনী থেকে লুটপাট করে আমি গরিবদেরকে দিচ্ছি, তো সেটা সে তার চোখে ভালো মনে করতেছে, কিন্তু অথচ এটা ভালো কাজ নয়। তো এটা বোঝাবে কে? এটা ইলমে দিন অর্জনের মাধ্যমে বুঝবে গুনাহ কি জিনিস, নেকি কি জিনিস। সে ইলমে দিনের মাধ্যমে সে নিজের ভুলগুলোকে পরিশুদ্ধ করতে পারবে। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দিন অর্জন করা এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে আগে ভালোবাসা জরুরি। আপনার ইলমে দিনের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি যদি ভালোবাসা না থাকে, আপনি জ্ঞান অর্জন করবেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, অসংখ্য ইসলামী ভাই আমাদেরকে
কল করেছেন, তার মধ্যে কিছু কল আমরা শোনার চেষ্টা করব। যে আমাদেরকে কল থাকলে শুনিয়ে দিন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্প্রীতির কথা অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জি, জাযাকাল্লাহ আপনাকে। আপনি সম্প্রতির কথা অনুষ্ঠানটি দেখছেন, দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আরও ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক আমাদের সবাইকে, আমিন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি একটা গল্প শুনতে চাই। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। ইনশাআল্লাহ আমাদের সজীবে আছেন, যদি ইনশাআল্লাহ ওনার নোট করে রাখবেন আশা করি ইনশাআল্লাহ আপনাকে আপনার পছন্দের কালাম এবং দর্শকদের সহ সব মিলিয়ে শোনানোর চেষ্টা করবে। জি, পরবর্তী কল। আমি ময়মনসিংহ বালুরঘাট থেকে মোহাম্মদ মজনু মিয়া। আপনাদের চ্যানেল দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সর্বদাই আপনাদের চ্যানেল দেখি, ইসলামিক আলোচনা করেন, এগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাকে দোয়া করবেন যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। আল্লাহ বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখার এবং মাদানী চ্যানেল থেকে শিক্ষা অর্জন করা, তা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক। জি, পরবর্তী কল। আমি ঢাকা গাজীপুর থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, মারহাবা ইয়া মোস্তাফা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ শোনানো হবে। আরেকটি কল যদি থাকে আমরা শুনিয়ে দিন ইনশাআল্লাহ। আব্দুল বাসির আত্তারি, আমার বাড়ি অষ্টগ্রাম কিশোরগঞ্জ। সম্প্রীতির কথা অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ। জি, আরেকটা কল যদি থাকে শুনিয়ে দিন। কুমিল্লা থেকে বলছি। আমি রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। জি, কালামে পাকও শুনতে চাচ্ছেন অনেকে। আর আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কালামে পাক এবং দর্শকদের মন্তব্য শুনে তা দর্শকদের মনের জয় করার নিয়ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করে থাকি। সেই সুযোগটাও রাখা হয়েছে এই অনুষ্ঠানে। তো আমরা সজীবকে বলবো ইনশাল্লাহ মুক্তাসির করে ছোট ছোট পঙ্ক্তি করে ইনশাল্লাহ যদি কালামগুলো শুনিয়ে দেওয়া হয় আর কি। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। মোহামহিম আল্লাহ তাআলা, মোহামহিম আল্লাহ তাআলা সব কানে দিতেছেন নামে মুহাম্মদ। সব কানে দিতেছেন নামে মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ। পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনে উজালা নামে মুহাম্মদ। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদার প্রিয় নামে মুহাম্মদ, খোদার প্রিয় নামে মুহাম্মদ।
চমকের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু হাবিব আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ শুনছিলাম জ্ঞানের প্রতি ভালোবাসার নিদর্শনগুলো শুনছিলাম এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অত্যন্ত জ্ঞানবহুল তথ্য পাচ্ছি আমাদের শহীদ ভাইয়ের কাছ থেকে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জ্ঞানের অর্জনের প্রতি ভালোবাসা এটা আমাদেরকে শুধু দুনিয়াতে নয়, দুনিয়ার পাশাপাশি পরকালীনেরও কি উপকার দেয় সে সম্পর্কে আমরা শহীদ ভাইয়ের থেকে শুনছি। আসুন তাহলে আরও বিস্তারিত কিছু আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ করিম। আমি এটা বলবো, কারণ ইলম আমরা কেন শিখবো, কেন আমরা ইলমে দিনকে মহাব্বত করবো। জি, তো এই বিষয়ে যদি আমি আপনাকে বলি, কারণ আমরা ইলমে দিন এই জন্য শিখতে হবে কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, আমি আল্লাহ তাআলাকে বেশি চিনি। আচ্ছা, মানে ইলম, আমার নবীজি তো কি ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে মুআল্লিম হিসেবে এসেছেন, শিক্ষক হিসেবে এসেছেন। জি, আর আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়েছেন। আমার নবীর কোনো শিক্ষক নাই, কি রয়েছেন, আমার আল্লাহ রয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়েছেন। আমার নবী দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই। আল্লাহু আকবার। এটা আমার নবীদের শান ও আসমত। তো আমার নবী বলতেছেন আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনি। জি, তো আমার নবীর পর বলতেছেন এই কারণেই আমি আমার আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। আল্লাহ তাআলা কি কারণেই আমি বেশি ভয় করি, যে আল্লাহকে যত বেশি চিনবে সে তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে। এই ভয় তাকে গুনাহ থেকে দূরে রাখবে। ভয় কখন আসবে, যখন তার ভিতরে ইলম থাকবে। ইলম থাকলে সে আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে যখন ভয় করবে সে আখিরাতের চিন্তা করবে। জি, সে গুনাহ করার আগে, কোনো খারাপ কাজ করার আগে, দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে, আমি শুধু ইলমে দিনের কথা বলবো না আপনাকে, দেখেন একজন ভালো শিক্ষক স্কুলের কলেজের, ইনি কিন্তু খারাপ কাজ করে না, কারণ তার শিক্ষা তাকে খারাপ কাজ থেকে দূরে রাখতেছে। কিন্তু দেখবেন একজন মানে অজ্ঞ, যে কোনো স্কুলেও পড়ে নাই, দেখবেন সে খারাপ কাজে লিপ্ত, সে খারাপ কাজ করতেছে এলাকার মধ্যে, সমাজের মধ্যে। এই জন্য দেখবেন দুনিয়াবি ইলম যাদের মধ্যে রয়েছে তারাও কি হয়ে যায়, মানে খারাপ কাজ থেকে দূরে সরে যায়। আর যার ভিতরে দুনিয়াবি ইলম না, দ্বীন ইলম থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলাকে চিনার ইলম থাকবে, জি, তার কেমন মর্তবা হবে, তার ভিতর কেমন তাকওয়া আসবে। সে কোনো কাজ করার আগে টেনশন করবে, এই কাজটা নাকি আমার আল্লাহ তাআলাকে নারাজ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কিনা। মানে ভালো কাজ, অনেক সময় দেখবেন আমার আল্লাহ এমন আল্লাহর ওলি ছিল যারা ছোট ছোট বিষয়ে, কারণ তাদের ভিতরে ইলম ছিল যে এই বিষয়গুলো করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ইলমে আল্লাহকে আল্লাহকে ভয় করে, আবার আল্লাহকে সাধারণ মানুষও ভয় করে। কিরকম ভয়? সাধারণ মানুষের মধ্যে ভয় থাকে আল্লাহ তাআলার আযাবের ভয়, আর ইলমে দিন অর্জনকারীদের মধ্যে কেমন ভয় থাকে? আল্লাহ তাআলা আমার কোন কাজে নারাজ হয়ে যাচ্ছে সে ভয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি হয়ে যাচ্ছে কিনা সে ভয়। ইলমে দিন অর্জনকারীদের থাকবে সে ভয়, কিন্তু সাধারণ মানুষের ভয় থাকবে কি, এই আমি ফুর্তি করলাম, মজ মাস্তি করলাম, একটা আযাব আসলো, আযাবের ভয় করলাম, কিন্তু আমি প্রকৃত ভালোবাসার ভয়টা আমি আল্লাহকে করলাম না। এই ভয়, ভালোবাসা মিশ্রিত ভয় একমাত্র ইলমে দিন অর্জনকারীর কাছেই পাওয়া যায়। কারণ দেখেন বাঘকে আমরা ভয় করি, জি, তখন আমরা কি করি, বাঘ থেকে দূরে সরে যাই। আর সাপকে যখন আমরা ভয় করি, সাপ দেখলে আমরা পালিয়ে যাই। যখন বান্দা আল্লাহকে ভয় করে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তখন বান্দাকে বন্ধু বানিয়ে নেয়, তখন আল্লাহ বলে আমি তোমার সাথে রয়েছি। এরপর আমার আল্লাহ এখানেও এটাও বলতেছেন কোরআনের মধ্যে, যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে আমি তাকে 2টা জান্নাত দান করবো। চিন্তা করে দেখেন, মানে আল্লাহ তাআলার ভয় এটা কেমন জিনিস, এটা কখন আসবে, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। কারা আমাকে বেশি ভয় করে, আল্লাহকে কারা বেশি ভয় করে, কোন বিষয় চলে আসলে সে আল্লাহকে ভয় করবে। তো এই ব্যাপারে সূরা ফাতির আয়াত নাম্বার 18 মধ্যে ইরশাদ হচ্ছে, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন, যারা জ্ঞান রাখে, যারা আলেম, যারা উলামা, আলেমে রব্বানি, জি, তারা সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করে। কারণ হচ্ছে তারা অনুধাবন করতে পারে, তারা বুঝতে পারে, তাদের মধ্যে আকল রয়েছে, এই গুণাবলীগুলো রয়েছে, যে তারা জানে এই কাজ
করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এখন তো অনেক সময় জানে না অনেকেই, যেমন অনেকেই ফজরের নামাজ কাজা করে, মনে করে গুনাহ হয় নাই, মানে সে অথচ অনেক বড় গুনাহ করেছে। ফজরের নামাজ কাজা করা এটা তো অনেক বড় গুনাহ। বলা হচ্ছে তাকে তো শয়তানও মানে ভয় পায়, তার থেকে দূরে সরে যায় যে নামাজ কাজা করে নাই। কিন্তু আল্লাহ তাআলার অনেক বান্দা রয়েছে, অনেকেই মুসলমান দাবিদার, কিন্তু ইলমে দিন না থাকার কারণে, দ্বীনি ইলম তাদের ভিতর না থাকার কারণে সে মনে করে কোনো কিছু হয় নাই আমার, কোনো কিছু মিথ্যা বলে, সে হাসে মিথ্যা বলে। অথচ কিতাবের মধ্যে আসতেছে মানে কোনো একটা গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ করে হাসা গুনাহ করার চাইতে বড় গুনাহ, গুনাহ করার চাইতে বড় গুনাহ। আজকে আমি গুনাহ করে খুশি হয়ে যাচ্ছি, কারণ কেন? আমার ভিতরে ইলমে দিন নাই। অথচ যাদের ভিতরে ইলমে দিন থাকবে তারা সবচেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করবে, কারণ তাদের ভিতরে অনুধাবন করার জ্ঞান চলে আসে। এই জন্য আবার আল্লাহ তাআলা এটাও বলেছেন যে তোমরা যদি না জানো তাহলে তোমরা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করো, যেটা সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 মধ্যে এসেছে, যেটা ইরশাদ হচ্ছে কানজুল ইমান থেকে অনুবাদ। সুতরাং হে লোকেরা, মানে যারা জানে না তারা এখন কি করবে? হে লোকেরা, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জ্ঞান না থাকে, কারণ জিজ্ঞেস করলে তারা জানতে পারবে জাহান্নাম এরকম, আল্লাহকে রাজি করার মাধ্যম এরকম, আমার নবীর সুন্নতগুলি এরকম, নামাজ কাজা করার শাস্তিগুলি এরকম, দুনিয়ার মধ্যে ফায়দা এরকম, আখিরাতের মধ্যে ক্ষতি এরকম, এই কাজগুলো করলে আখিরাতে ফায়দা রয়েছে, কবরে এরকম রয়েছে। তো যখন তারা জানতে পারবে, এজন্য তো একটা হাদিস মুবারাক রয়েছে, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের শ্রোতা হও, না হলে আলেমকে মহব্বত করো, দিনকে মহব্বত, দিন ইলমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, কিন্তু 5ম নম্বর হইও না, না হয় ধ্বংস হয়ে যাবে। এই জন্য দিন ইলমকে মহব্বত করতে হবে। দিন ইলমকে মহব্বত করার জন্য আমি আরেকটা ঘটনা উপস্থাপন করতেছি, যেটা হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইমাম আবু হানিফার অন্যতম একজন ছাত্র ছিলেন। আচ্ছা, মানে ইনিও কাজী ছিলেন, বাদশাহ হারুন রশিদের যুগের মধ্যে ইনি কাজী ছিলেন, তখনকার এরকম উচ্চ পর্যায়ে ছিলেন। ইনি প্রথম ইনার মা এনাকে দুফির দোকানে নিয়ে গিয়েছে, কিন্তু ইনার দুফির দোকানের মধ্যে ইনার মন বসতো না, অস্থিরতা ছিল। ইনি আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মস্তিষ্কের মধ্যে চলে আসতো, যেখানে ইমাম আবু হানিফা দ্বীনি ইলম শিখাতেন। তো মা এসে একবার অভিযোগ করে ফেললো, হুজুর আমার ছেলে তো বিগড়ে গিয়েছে, আপনি যে বিগড়ে দিয়েছেন, আমার ছেলে ওখানে গিয়ে কাজ করতো, আমি মনে করলাম আমার ছেলে ওখানে গিয়ে কাজ শিখবে আর বড় হয়ে কাজগুলো করবে আর ওর জীবনটা সুন্দর হয়ে যাবে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, তুমি তাকে জ্ঞান শিক্ষার জন্য ছাড় দিয়ে দাও, ছেড়ে দাও, কারণ তোমার ছেলে বড় হয়ে দেশি ঘি দিয়ে বাদাম হালুয়া খাবে এবং ফালুদা খাবে। তখন মা বলতেছে, মা তো বিরক্ত হয়ে গেছে আর এটা শুনে, আপনি কি বলেন, এটা তো সব দামি দামি খাবার, এগুলো তো বড় লোকরা খায়, আমরা আমাদের মতো গরিবরা কিভাবে খাবে? তো বলে চলে গেল। আর এদিকে ইমাম আবু ইউসুফ কেমন মহাব্বত ইলমে দিনের। আজকে তো আমরা ইলমে দিন শিখার জন্য যখন আমাদেরকে ঘর থেকে মা বাবা যদি বলে অথবা কোনো একটা মাধ্যম চলে আসে, আমরা বাহানা দিয়ে দিই, না হুজুর আমি এদিকে চলে যাব, আমার অন্য একটা কাজ রয়েছে। অনেক সময় দেখা যায়, এটাও বলবো যারা মাশাআল্লাহ মাদানী মুন্নি শুনতেছে তাদেরকে আপনার মাধ্যমে বলবো ইনশাআল্লাহুল কারীম, আমাদের অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে দেয়। কারণ ইলমে দিন শিকার ক্ষেত্রে সবচেয়ে বড় ধোঁকা দিবে শয়তান চাইবে যেন ইলমে দিন না শিখে, কারণ ইলমে দিন শিখে গেলে সে তো পরিপূর্ণভাবে মানে দিন শিখে যাবে, ইসলাম বুঝে যাবে, সে আমার আল্লাহ তাআলা কিভাবে রাজি করতে হয়, কিভাবে সুন্নাহ মোতাবেক চলতে হয়, এটা তার ভিতর চলে আসবে, বুঝে চলে আসবে, তার জ্ঞান চলে আসবে, তার অনুধাবন করার শক্তি চলে আসবে। এই জন্য শয়তান চাই না। আমি আপনার মাধ্যমে তাদেরকেও বলবো যে আমাদের যতই ধোঁকা দিক, আমরা ইনশাআল্লাহুল কারীম ইলমে দিন শিখার জন্য মানে মাদ্রাসায় চলে যাওয়া, মাদ্রাসাতুল মদিনার মধ্যে চলে যাওয়া, দরসে নিজামের মধ্যে চলে আসা, কোর্সের মধ্যে চলে যাওয়া, এটা আমরা চলে আসবো ইনশাআল্লাহুল কারীম। কারণ ইসলামী এরকম প্রেক্ষাপট কি খোলা রেখেছে ইলমে দিন অর্জন, সহজভাবে ইলমে দিন অর্জন করার জন্য? জি, আমি যদি এটা বলি আপনাকে, প্রথম এটা আপনি যদি নিজ এলাকার মধ্যে থাকেন, আপনার এলাকার মধ্যে মাশাআল্লাহুল কারীম মুবালিগে দাওয়াত ইসলামী যারা জিম্মাদার রয়েছে, এলাকার মসজিদের মধ্যে 7 মিনিট দরস হয়। আচ্ছা, 7 মিনিট দরসের মধ্যে যদি আপনি বসেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক সপ্তাহে ইলমে দিন শিখার জন্য সাপ্তাহিক ইজতিমা রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে হয়ে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে প্রত্যেক মাসে 3 দিনের মাদানী কাফালা রয়েছে। 3 দিনের মাদানী কাফালার মধ্যে ওযু, গোসল, এভাবে বিভিন্ন ধরনের মাসালা এবং শরীয়ী বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এভাবে 30 দিনের কোর্স রয়েছে, 12 দিনের কাফালা রয়েছে, 63 দিনের কোর্স রয়েছে।
এভাবে 12 মাসির কোর্সও রয়েছে, এভাবে বিভিন্ন মাধ্যমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী ইলমে দ্বীনকে আম করায় প্রচার করার মধ্যে ব্যস্ত রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি আপনাকে যেটা আরজ করতেছি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি। এনাকে দুফির দোকানে দেওয়া হয়েছে, কিন্তু মহব্বত ছিল ইলমে দ্বীনের, আল্লাহ চলে আসছে ইমাম আবু হানিফার মজলিসের মধ্যে। তো শিখতে এক সময় আল্লাহু আকবার, মা তো চাইছিল দুফির দোকানে চলে যাক। জি। ইমাম আবু হানিফা বলতেছে, আপনার ছেলে বড় হয়ে আলেম যখন হয়ে যাবে তখন দেশি ঘি দিয়ে বাদাম হালুয়া খাবে, ফলও দেখাবে উন্নত মানের। তো মা তো বিরক্ত বোধ করতেছে, আপনি কি বলেন এটা? জি। তো এইভাবে মা তো চলে গিয়েছে। এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি আলেমীদিন হয়ে গিয়েছে। যখন আলেমীদিন হয়ে গিয়েছে তখনকার বাচ্চা হারুন রশিদ যিনি ছিলেন, ওনাকে কাজীর যেটা আসন রয়েছে ওটার মধ্যে আসীন করলেন, ওখানে বসালেন। যখন বসালেন, বাচ্চা তাক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুশি করার জন্য দেশি ঘি দিয়ে বাদাম এবং হালুয়া নিয়ে আসলেন। আচ্ছা। আর বাদশাহ বলতেছেন, এটা আমরা প্রতিদিন করি না, এটা আমরা তখনই করি যখন ভালো একজন মেহমান আসে। আচ্ছা। তখন এটা দেখে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহু আকবার। তখন বাদশাহ বলতেছেন, হুজুর আপনি কেন মুস্কি হাসতেছেন? বলতেছেন, এই কথাটা অনেক আগেই আমার উস্তাদ আমাকে বলেছে। সুবহানাল্লাহ। আমি যখন আলেম হয়ে যাব, দিন জ্ঞান শিখবো, তখন ইনশাআল্লাহুল কারীম আমাকে দেশি ঘি দিয়ে বাদাম হালুয়া খাওয়ানো হবে। এটা সত্যি হয়ে গিয়েছে, এই জন্য আমি মুস্কি আসতেছি। আল্লাহর ওলি এই জন্য আল্লাহু আকবার, কারামত প্রকাশ পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো এটা বিষয় আমি আপনাকে এটা আরজ করতে চাচ্ছি যে, মানে দেখেন, ইলমে দ্বীন শিখলে, মহব্বত রাখলে জ্ঞানের প্রতি, তাকে দুনিয়ার মধ্যেও ফায়দা রয়েছে। আর আমার আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের দিন তাদেরকে মর্যাদা দান করবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা আলেমী দ্বীনের মুওয়াক্কাফিকটি হবে। যখন দিদার ইলাহি হবে জুমার দিনে, তখন যারা মানে আলেম ছিল না, যারা আলেম নয়, যাদের জ্ঞান নাই পরিপূর্ণ, তারা তো আল্লাহ তাআলার কাছে কি চাইবে? দিদার করে তারা তো মানে হুঁশ হারিয়ে ফেলবে। তখনই তারা যারা আকলওয়ালা, যারা জ্ঞান সম্পন্ন, যাদেরকে আমার আল্লাহ সমুন্নত করেছেন তাদের মর্যাদাকে, তাদের কাছে জিজ্ঞেস করবে, যেটা আমার আল্লাহ তাআলা এটা এখানে বলতেছেন। সুতরাং হে লোকেরা, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জ্ঞান না থাকে। এই জন্য দেখেন, এটা জান্নাতের মধ্যেও আলেমী দ্বীনদের কি রয়েছে, শান ও শওকত রয়েছে। এমনকি জান্নাতে প্রবেশ করার আগেই বলা হচ্ছে, হে আলেমী দ্বীনরা, তোমরা এখন প্রবেশ করিও না। তো আলেমী দ্বীনরা বলবে, আমরা তো অনেক কষ্ট করেছি, ইলম অর্জন করেছি, ইলম শিখেছি, ইলম প্রচার করেছি, ইলমের জন্য অনেক কষ্ট আমরা করেছি, তা আমরা কি জান্নাতে প্রবেশ করবো না? আপনি তো আমাদেরকে ওয়াদা করেছেন আমরা জান্নাতে প্রবেশ করব, যারা ইলম শিখবে তাদের মর্যাদা দান করা হবে। তখন আমার আল্লাহ বলবে, তোমার পিছনে কেউ নামাজ পড়েছে, তোমাকে কেউ উজুর পানি দিয়েছে, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। দেখেন, একা প্রবেশ করবে না, তাদের মান ইজ্জত সম্মান আমার আল্লাহ এমন বৃদ্ধি করবেন যে তাদের পিছনে কেউ নামাজ পড়েছে তাদেরকে সুপারিশ করবে। আলেমী দ্বীনরা কালকে মাকাম দান করবে, কিয়ামতের দিন তাদেরকে তারা সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, ইনশাআল্লাহ, কেন আমরা ইলমে দ্বীনকে মহব্বত করবো না? এত মর্তবা রয়েছে ইলমে দ্বীনের। কিতাবের মধ্যে যেটা আসতেছে যে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমার নবী সাহাবী, উনি বলছেন, আমার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে সুলাইমান, তুমি ইলম, সম্পদ ও সাম্রাজ্য থেকে যেটা ইচ্ছা সেটা পছন্দ করে নিয়ে নাও। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমকে পছন্দ করলেন। সুবহানাল্লাহ। যখন ইলমকে পছন্দ করলেন, আমার আল্লাহ তো যারা ইলম অর্জন করবে, আমি শুরুতেই বলেছি, তারা আল্লাহ তাআলাকে পাওয়ার নিকটতম দরজা হচ্ছে ইলম। তো তারা যখন সুলাইমান আলাইহিস সালাম, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, এটা সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রওয়ায়াত করতেছেন, এটা আমার নবী ইরশাদ করেছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম ইলম বেছে নিয়েছেন। তখন আমার আল্লাহ তাআলা ইলম যেহেতু বেছে নিয়েছেন, আমার আল্লাহ তাআলা ইলমের বরকতে সুলাইমান আলাইহিস সালামকে সম্পদ দান করলেন, সাম্রাজ্য দান করলেন। সুবহানাল্লাহ। এমন দান করলেন জিনরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুবহানাল্লাহ। বাতাস পর্যন্ত তার আওতাভুক্ত হয়ে গিয়েছে। কত সুন্দর, মানে ইলমের কারণে এই মর্যাদা পেয়েছে, ইলমের কারণে ইলম বেছে নিয়েছে। আমার আল্লাহ সম্পদ দান করেছেন, সাম্রাজ্য, বাদশাহী দান করেছেন। এই জন্য বলা হচ্ছে ইলম সম্পদ থেকে উত্তম, ইলম সম্পদ থেকে উত্তম। এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা শেরে খুদা আলিউল মুরতাদা কারামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইলম সম্পদের চেয়ে 60টি কারণ উত্তম। আজকে আমরা যে সম্পদের পিছনে এমনভাবে দৌড়াচ্ছি, আমরা ইলম অর্জন করতেছি না। ইলম অর্জন করা দরকার, অবশ্যই দরকার।
আমাদেরকে নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে ইলম খুবই গুরুত্বপূর্ণ। তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইলম সম্পদের চেয়ে 7টি কারণ উত্তম। 1 নাম্বার উনি বলতেছেন ইলম আম্বিয়াদের নবীগণদের রেখে যাওয়া সম্পত্তি। 2 নাম্বার ইলম খরচ করলে কমে না, আচ্ছা, কিন্তু সম্পদ খরচ করলে কমে যায়। সম্পদের নিরাপত্তা মানুষ করে থাকে। আর ইলম মানে ইলম এমন একটা বিষয়, এটা ইলম অর্জনকারী নিরাপত্তা দান করে থাকে। মানে ইলমই যিনি ইলম অর্জন করেছেন তার নিরাপত্তা দান করে। সম্পদ তো মানুষকে করতে হয়, নিরাপত্তা দিতে হয়, কিন্তু যে ব্যক্তি ইলমওয়ালা হবে তার ইলম তাকে নিরাপত্তা দান করবে। মানে তার ইলমের কারণে সে বেঁচে যাবে বারবার। এরপর উনি 4 নম্বর বলতেছেন সম্পদ দুনিয়াতে রয়ে যাবে, কিন্তু ইলম এটা কবরে চলে যাবে, তার সাথে কবরের মধ্যে চলে যাবে। 5 নম্বর সম্পদ মুমিন এবং অমুসলিম সবাই অর্জন করতে পারে, কিন্তু ইলমে দ্বীন শুধুমাত্র মুমিনরাই অর্জন করতে পারে। 6 নম্বর সবাই নিজেদের দ্বীনের ব্যাপারে আলেমদের প্রতি মোকাফেক্ষী, সম্পদশালীর প্রতি নয়। 7 নম্বর ইলম দ্বারা ফুলসিরাত অতিক্রম করাতে শক্তি অর্জিত হবে, আর সম্পদের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সম্পদের চাইতে ইলমের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে ইলম অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কেন আমরা বেশি ইলম অর্জন করবো না? কেন আমরা ইলমের দিকে ধাবিত হব না? কেন বেশি মহব্বতে নিজের মহব্বত জান দিয়ে ইলম শিখবো না? চেষ্টা কেন করবো না? এই ব্যাপারে হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন আল্লাহ পাকের একটি বাণী রয়েছে যেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, অর্থ যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান বেশি দাও। তো ইনি বলতেছেন এখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা কোনো জিনিস বেশি চাওয়ার জন্য বলে নাই, কিন্তু ইলমকে বেশি চাওয়ার জন্য বলেছেন। মানে বলেছেন রব্বি জিদনি ইলমা, এবং দোয়া করতে হবে আল্লাহ আমাকে আলেম দ্বীন বানিয়ে দিন, হে আল্লাহ আমাকে হাফেজ কোরআন বানিয়ে দিন। খুব সুন্দর আমার আমির হাসান বলেন अल्लाह मुझे हाफिज कुरान बना दे, कुरान के अहकाम पे भी मुझको चला दे, हो जाए सबक याद मुझे जल्दी इलाही या रब तू मेरा हाफिजा मजबूत बना दे। মানে কত সুন্দর করে করে আমির হাসান মানে দোয়া দিচ্ছে, মানে কত মহব্বত। কারণ আজকে দেখেন দাওয়াত ইসলামী আমির হাসানের বদলতে অসংখ্য আলেম দ্বীন বের হচ্ছে, লাখ লাখ হাফিজ কোরআন বের হচ্ছে। দেখেন দুনিয়ার জমিনকে উপহারও দিয়ে দিয়েছে। তো এটা আমার আমির হাসানের মানে অনেক চেষ্টা করেছেন এই বিষয়ে, এটার বিষয়ে। এর পিছনে তো দাওয়াত ইসলামী অগ্রণী ভূমিকা রাখছে। বিশ্বের আজকে কোথায় নেই দাওয়াত ইসলামী, আর কোথায় দাওয়াত ইসলামী চেষ্টা করছে না। কিছুদিন পূর্ব দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আমির সুন্নাত এটা সবার কাছ থেকে নিয়ত করিয়েছেন যে প্রত্যেক ঘরে এক একটা করে হাফেজে কোরআন যেন হয়। হ্যাঁ, একটা মেয়ে বা একটা ছেলে হোক হাফেজে কোরআন বানানোর জন্য। আসলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা এমন একটি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বেশি বড় মর্যাদা দান করেছেন সেটা হচ্ছে কোরআনুল কারীম। আর এটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। কেউ যদি আগ্রহ সহকারে ভালোবাসা সহকারে কোরআনুল কারীমকে শিখতে চায়, জানতে চায়, তাহলে তার জন্য এটা সহজ করে দেওয়া হচ্ছে। তাছাড়া ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আমরা শুনছিলাম, এটার ব্যাপার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনেক ফজিলতপূর্ণ হাদিসে মুবারাকা রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই ফেরেশতারা ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য নিজের ডানা বিছিয়ে দেন। আজকে দুনিয়াতে কারোর জন্য যদি গালিচা বিছানো হয় তাকে আমরা অনেক সম্মানিত মনে করি, তাকে আমরা কি করি বাবা জানাতে থাকি এবং আমরাও ঈর্ষা করতে থাকি, আমরাও এভাবে সম্মানের ভাগিদার হই কিনা। অনেক সময় আমরা দেখি লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। তো দেখুন ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলার সৃষ্টির কাছে কত মর্যাদাপূর্ণ একজন ইলমে দ্বীন অন্বেষণকারী, তার জন্য ফেরেশতাদের ডানা বিছিয়ে দেওয়া হচ্ছে। কত সুন্দর কথা। তো এই মর্যাদাপূর্ণ দুনিয়াতে যদি পাওয়া হয় আখিরাতে কি অবস্থা হবে। এবং আরেকটি হাদিসে মুবারক হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথে চলল আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। হ্যাঁ, দেখুন আজকে আমরা যদি একটা পথ আমাদের জন্য কঠিন হয়ে যায়, দুনিয়াতে কত কষ্ট পড়ে যায়। কোন একটা মঞ্জিলকে আমরা যদি অতিক্রম করতে যাই, সেটা আমাদের শিক্ষা মঞ্জিল হোক, আমাদের কর্মের মঞ্জিল হোক, পথ হোক, আমাদের কারিগরি মঞ্জিল পথ হোক, আমরা যদি তা অর্জন করতে যাই কত কষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাত তো আরও সহজ নয়, জান্নাত তো হাতের মোয়া নয়।
জান্নাত পেতে হলে আমাদেরকে আরও কষ্ট করতে হবে, কিন্তু ইলমে দিন অর্জনকারীর জন্য এই জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দেন। আরও একটি হাদিসে মোবারক আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা নিশ্চিত করেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস চলমান থাকে। এই তিনটি জিনিস কি? এক, সদকায়ে জারিয়া, যেটি আমি সদকা করব বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য, বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের জন্য আমি যখন সদকাই করব, এই জিনিসটি মৃত্যুর পরও কাজে আসবে। এবং উপকারী ইলম, যে ইলম দ্বারা উপকার অর্জন হবে। আমি পূর্বেই বলেছিলাম উপকার কোনটা, যেটার দ্বারা দুনিয়া ও আখিরাতের মধ্যে কল্যাণ হবে, সেটি উপকারী ইলম। এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে, এখানেও ইলমে দিনের জড়িয়ে আছে। নেক সন্তান হবে কখন? তাকে ইলমে দিন শিখালে, সেই ইলমে দিন শিখলে মা বাবার জন্য দোয়া করবেন। অন্যথায় মা বাবার কবরের পাশেও সে বছরে একবার যাবে কিনা সন্দেহ। যদি ইলমে দিন থাকে মা বাবার গুরুত্ব বুঝে আসবে, ইলমে দিন না থাকলে মা বাবার গুরুত্ব তার মধ্যে বুঝে আসবে না। সেজন্য ইলমে দিন শিক্ষা এবং সন্তানদেরকে শিক্ষার উৎসাহ দেওয়া, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। আরও হাদিসে মোবারকা আছে, অসংখ্য হাদিসে মোবারকা আছে। আমি আরেকটি সর্বশেষ হাদিসে মোবারকা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীরা দিনার বা দিরহাম উত্তরাধিকারী হিসেবে রেখে যায়নি, তারা রেখে গেছেন ইলম। দেখেছেন প্রিয় ইসলামী বেরা, নবীদের উত্তরাধিকারী কারা? এটা হচ্ছে আলেমগণ। তারা কোনো দিনার বা দিরহাম রেখে যান নাই, তারা উত্তরাধিকারের জন্য হিসেবে রেখে গিয়েছেন কি জিনিস? ইলমে দিন রেখে গিয়েছেন আম্বিয়া আলাইহিস সালামরা। তো প্রিয় ইসলামী বেরা, এই ইলমে দিন অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য ফজিলতপূর্ণ। ইলমের দিন যত বেশি আপনার অর্জন হবে, তত বেশি আপনার দুনিয়া আখিরাতকে আপনি সহজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম আজকে যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এবং আলহামদুলিল্লাহ অসংখ্য কমেন্টও এসেছে। মোহাম্মদ শাহ আলম ভাই আমাদেরকে প্রবাস থেকে তিনি যুক্ত হয়ে সালাম প্রদান করেছেন, ওয়ালাইকুম আসসালাম। এবং সাথে বরকত হোসেন ভাই আমাদের সাথে আছেন আরও শফি আত্তারি ভাই আছেন, ইকবাল রেজা ভাই আছেন, আরও আছেন আহমেদ কবির ভাই, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আমি চট্টগ্রাম ছোটপুল থেকে বলছি, আমি একটা মিরাজের কালাম শুনতে চাই। সাথে আছেন আরও অনেক অসংখ্য ইসলামী ভাই, ইসলামী বোন আছেন। আলহামদুলিল্লাহ, যারা আমাদের জন্য মাশাল্লাহ, সুবহান আল্লাহ এগুলোর কমেন্ট পাঠিয়েছেন, যারা উৎসাহ করেছেন, উৎসাহ প্রদান করছেন, তাদেরকেও আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং কালামে পাকও শুনতে চেয়েছেন, আসলে সময় খুব সংক্ষিপ্ত। কালামে পাক শুনতে গেলে আমাদের সময়, আমাদের ঘড়ির কাঁটা আরও বাড়াতে হবে, কিন্তু মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা একটা টাইমিংয়ের মধ্যে আমাদেরকে চলতে হয়। তো আরও সংক্ষিপ্ত কিছু সময় আছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আমরা শহীদ পাই থেকে আরও কিছু মাদানী ফুল, হালকা পাতলা মাদানী ফুল শুনে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। জি জি, মাশাআল্লাহুল কারীম, সময় যেহেতু শেষের দিকে, আমি এটা বলবো একটা হাদিসে মুবারাকা বলে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহুল কারীম। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। জি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ইবাদতকারী ও একজন আলিমের কথা উল্লেখ করা হলে এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিমের শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর এমনি যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তির উপর। জি, আচ্ছা, ছোট ব্যক্তি যিনি, উনি কেমন, ওনার আলামত কি? তো বলা হচ্ছে, আলিমগণ বলেন সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তি যিনি, মানে আমার নবী বলেছেন সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তির চাইতে আমার মর্যাদা যেমন, তেমন আলিমীদের মর্যাদা তেমন। কার উপর? আবিদের উপর, একজন ইবাদতকারীর উপর। আচ্ছা, তো উলামায়ে কেরাম লিখতেছেন ওই কম মর্যাদাবান ব্যক্তিকে, আচ্ছা বলতেছেন সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তি উম্মত ওই ব্যক্তি যার অন্তরে ইমানের নূর দেওয়া হয়েছে। আল্লাহ, মানে যে ইমান, যাকে ইমানের নূর দেওয়া হয়েছে, এ হচ্ছে সর্বনিম্ন ব্যক্তি। এমনকি সে গুনাহের মধ্যে রয়েছে কিন্তু ইমানদার, সে ইমানদার, ওই ব্যক্তিকে বলা হচ্ছে সবচেয়ে কম মর্যাদাবান। সে ইমানদার কিন্তু সে গুনাহ করে, সবচেয়ে কম মর্যাদাবান। এরপর কে? এরপর একজন মুমিনে সলেহ, মুমিনে সলেহ মানে নেককার মুমেন, নেককার মুসলমান। এরপর হচ্ছে শহীদের মর্যাদা, এরপর ফরহেজগার মুত্তাকির মর্যাদা, এরপর হচ্ছে একজন মুস্তাহিদের মর্যাদা। আচ্ছা, আচ্ছা, মুস্তাহিদের উপর কার মর্যাদা বেশি? আওতাদের,
আচ্ছা, আওতাদের উপর কার মর্যাদা বেশি? আবদালের। আবদাল। আবদালের উপর কুতুবের, কুতুবের উপর কুতুবুল আকতাব, কুতুবুল আকতাবের উপর গৌস, গৌসের উপর গৌসুল আজম। এরপর একইভাবে বেলায়েতের বিভিন্ন মর্যাদা রয়েছে। আচ্ছা, ওই সকল বেলায়েতের মর্যাদা যা রয়েছে এর উপরে সাহাবীদের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। সাহাবীদের মর্যাদা, সাহাবীদের মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের সাহাবীদের মধ্যে, এর উপরে যারা সাহাবীদের মধ্যে উচ্চ পর্যায়ের মধ্যে আনসার সাহাবী। জি। আনসার সাহাবীদের উপরে মুহাজির সাহাবী, মুহাজির। মুহাজির সাহাবীর উপরে সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক এর উপরে নবীগণ, মানে সমস্ত নবীগণ। নবীর উপরে রসুল, রসুলের উপরে উলুল আজম আম্বিয়াগণ, রসুলগণ। আচ্ছা, উলুল আজম নবীগণের উপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এর মর্যাদা। আর ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার উপরে আমার নবীর মর্যাদা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যে হাদিস মুবারাকা, মানে আমার নবী কত যে, মানে আমাদের তো লেগে পড়া দরকার আলেম হওয়ার জন্য, মানে আলেম হওয়ার জন্য এখন থেকে লেগে, মানে কত মহব্বত আমাদের আসা দরকার। যে আমার নবী বলছেন সবচেয়ে আবিদের উপর আলিমের মর্যাদা তেমন যেমন আমি আমার নবীর একজন ছোট ব্যক্তি চাই, মানে ছোট ব্যক্তি দেখে আমার মর্যাদা যেমন হচ্ছে, আমার নবীদের মর্যাদা কেমন, কত উপরে। এখানে উলুল আজম আম্বিয়া রয়েছেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, এখানে সাহাবী রয়েছে, এখানে আনসার সাহাবী রয়েছে, মুহাজির সাহাবী রয়েছে, সিদ্দিক রয়েছে, গৌসুল আজম রয়েছে, গৌস রয়েছে, কুতুবুল আকতাব রয়েছে, কুতুব রয়েছে, এভাবে আওতাত আবদাল, এভাবে করে করে একদম সাধারণ মোমেন জি পর্যন্ত কেমন মর্যাদা। তো এই জন্য আমাদের তো উচিত হচ্ছে ইলমে দ্বীন শিখা। ইলমে দ্বীন শিখার জন্য মানে 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 যে পথ পাওয়া যায় জি ওই পথে মতো চলে যাওয়া। কারণ যে ইলমে দ্বীন শিখার জন্য আপনি বলেছেন, যে ইলমে দ্বীন শিখার জন্য যে পথে মানে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সহজ করে দেয়। এই জন্য আমাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য মানে লেগে যেতে হবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর আমাদেরকে বলেছেন আলিমের মর্যাদা। জি। আরো এটা তো আমরা শুরুতে শুনেছি যে 700 গুণ মর্যাদা বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করা হবে, মানে একজন সাধারণ মুমিনের চাইতে আলিমের মর্যাদা। তো আর শুধু এখানে শেষ না, কিয়ামতের দিনও তাদের মর্যাদা রয়েছে। দুনিয়ার মধ্যে তাদেরকে মানুষ সম্মান করে। যেমন দেখেন, আপনি যদি দেখেন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা দেখি, যার ইলম রয়েছে তাকে মানুষ সম্মান করে, আর যার সম্পদ রয়েছে মানুষ তাকে ঘৃণা করে। যার মানে সম্পদ রয়েছে তার মানে কি রয়েছে? নিরাপত্তা নাই, তার সম্পদ চুরি হওয়ার ভয় রয়েছে। আর যার ইলম রয়েছে তার ইলম চুরি হওয়ার ভয় নাই। আর তো মানে বলা হচ্ছে যার ইলমওয়ালার যত বয়স বেড়ে যায় তত মানুষ তাকে মুত্তাকি বলে, বা অনেক বড় আলেম, বড় হুজুর, মানে অনেক বড় মুত্তাকি, ফরহেজগার, মুফতি বলে। কিন্তু যার সম্পদওয়ালা এর যখন যত বেশি বয়স বাড়ে তো মানুষ তাকে মানে ঘৃণার নজরে দেখে। সে মানুষকে দান করে না, সে মানে মানুষের টাকা সম্পদ মানে আত্মসাৎ করে নিয়েছে, সে জুলুম করেছে। কিন্তু আলেমের ক্ষেত্রে বলা হয় আলেম রব্বানি, ওনার থেকে মানুষ ধোঁয়া নিতে চলে যায়। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তার পিছনে নামাজ পড়ার জন্য। ধনী ব্যক্তির ব্যাপারে তো এমন বলা হয় না, বলা হয় না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলেমের দিন হওয়া, হ্যাঁ, যে আমার হুজুর বলেছেন শহীদ ভাই যে আলেমের দিন হও, নয়তো আলেমের দিনের সার্গিত হয়ে যাও, ছাত্র হয়ে যাও, নয়তো তাদের আশিক হয়ে যাও। ইলমে দিনকে মহব্বত করো। প্রতিটি ঘরে এমন হওয়া দরকার, এমন হওয়া প্রয়োজন। এটার মাধ্যমেই আমরা নাজাত পাবো। একজন আলেমে দিন কালকে আমাদের দিন সুপারিশের মাধ্যমে তার পরিবারের অসংখ্য ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। তো সেই জন্য আলেমে দিনের ভূমিকা এটা বলে শেষ করা যাবে না। শুধু এটাই বলবো, ইলমে দিন অর্জন করুন। কারণ কীভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি যদি এখন বয়স হয়ে যায়, মাদানী চ্যানেল আছে, সেখানেও আপনি ইলমে দিন অর্জন করতে পারছেন। আবার আপনি যদি চান যে আপনি আলেমে দিনের মতো ইলমে দিন অর্জন করতে চাচ্ছেন কিন্তু সময় আপনার হচ্ছে না, আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির মাধ্যমে, অনলাইন একাডেমির মধ্যে গিয়ে আপনি আপনার সময়কে নির্ধারণ করে হলেও আপনি দার্সে নিজামি করে আলেমে দিন হতে পারেন। পাশাপাশি আপনার আশেপাশে অনেকেই দার্সে নিজামি করানোর জন্য মাদ্রাসা দাওয়াত ইসলাম রয়েছে, অনেকে দাওয়াত ইসলামের জন্য ডোনেশন করছেন মাদ্রাসার জন্য। আপনি চাইলে ডোনেশন করো, আপনার এলাকায় মাদ্রাসা করো, আপনি দাওয়াত ইসলামের মাধ্যমে এই ফায়দা হাসিল করতে পারেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দিন হওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, যেটা থেকে আমরা অলসতা করে দুনিয়ার জ্ঞানের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জ্ঞানে এক্সপার্ট হয়ে যাচ্ছি শুধু দুনিয়াতে ইনকাম করার জন্য। তাহলে প্রিয় ইসলামীরা, আমরা কি মরবো না? আমাদেরকে ইন্তেকাল করতে হবে না? আখিরাতের জন্য কি প্রস্তুতি নিতে হবে না? আজকে দুনিয়ার জ্ঞানের জন্য আমরা মরিহা দৌড়াদৌড়ি ভাগ দৌড়ের মধ্যে ব্যস্ত আছি, যেখানে বলে সেখানে যাচ্ছি, কিন্তু ইলমি দিনের জন্য আমরা কোথাও যাচ্ছি না, এটাকে আমরা মূল্যায়ন করছি না। অথচ যার মূল্য অধিকতর,
যার মূল্যের ব্যাপারে যদি বলতে যাই তাহলে বলা শেষ হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আরেকটি ইলমে দিনের খাজিনা হচ্ছে মাদানী মুজাকারা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক শনিবারে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার মাধ্যমে যে মাদানী মুজাকারার মাধ্যমে ইলমে দিন এর খাজিনা অর্জন করা হয়, সেটি প্রত্যেক শনিবারে আলহামদুলিল্লাহ সম্প্রচারিত হয়। সকলের সুস্থতা কামনা করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখানে শেষ করছি। আগামী পর্ব ইনশাআল্লাহ আরেকটি বিষয় নিয়ে সরাসরি আপনাদের মাঝে আবারও সম্প্রীতির কথা দিন অনুষ্ঠান উপস্থিত হব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল